18 জুন 2005 ইংল্যান্ডের কার্ডিফে সেদিন মাইটি অজিদের একাই কোণঠাসা করে দিয়েছিলেন 20 বছর বয়সী এক যুবক। কি ছিল না তার শর্টস বুকে। গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেস্পি, মাইকেল ক্যাস্ট্রোউইচদের মতো বোলারদের বিপক্ষে সেদিন চওড়া ছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। অ্যাশের সেই মন মাতানো ব্যাটিং যেন আজ চোখে লেগে আছে সবারই। সেই দিন থেকে পেরিয়ে গেল 19টা বছর, কিন্তু আজও অ্যাশের মতো এমন মারকুট এবং স্টাইলিশ ব্যাটার খুঁজে পায়নি বাংলাদেশ। একই লাইন এবং লেংথের বলের জন্য একাধিক শট ছিল অ্যাশের হাতে। তবে শুধু ম্যাচই না, বরং ব্যাট হাতে আশরাফুল যখন নেট প্র্যাকটিসও করতে নামতেন, তখনও আশেপাশে থাকা মানুষরা যে অবস্থায় থাকুক না কেন অল্প সময়ের জন্য হলেও একবার তার ব্যাটিংয়ের দিকে নজর দিতেন। এই অবধি বাংলাদেশে যত ব্যাটার এসেছেন তাদের মধ্যে কবজির ব্যবহারের ক্ষেত্রে অ্যাশের মতো মুন্সিয়ানা হয়তো কেউই দেখাতে পারেননি। এভাবেই তো বাংলাদেশকে বড় বড় প্রতিপক্ষের বিপক্ষে জিততে শিখিয়েছিলেন তিনি। হয়েছিলেন দেশের ক্রিকেটের প্রথম পোস্টার বয়, প্রথম সুপারস্টার। আজ দেশের ক্রিকেটে টপ অর্ডার ব্যাটারদের পাওয়ার হিটিংয়ের এমন আকাল যুগে তাই তো আশরাফুলদের কথা মনে পড়ে যায়। বর্তমান যুগের সাদা বলের ক্রিকেটে রান তোলার জন্য টপ অর্ডার ব্যাটারদেরই কিন্তু শুরু থেকে দায়িত্বটা নিতে হয়। আর সেটা যদি টি-20 ক্রিকেট হয় তাহলে তো কথাই নেই। কিন্তু চলমান টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটাররা তা করতে পারছেন কোথায়? টপ অর্ডার ব্যাটারদের এই ফেয়ারলেস অ্যাপ্রোচের তাগিদ দিয়েছিলেন খোদ মোহাম্মদ আশরাফুলও। যে জিনিসটা প্রয়োজন বাংলাদেশের, যে টি-20তে আমাদের যদি নতুন কিছু করতে হয়, কারণ তাহলে তাদের ফেয়ারলেস খেলতে হবে, তাদের স্ট্রাইক রেট 145, 150 এই ধরনের চিন্তাভাবনা থাকতে হবে যে আমি বল 1 থেকে মারবো, আউট হলে হব, এক বল খেলবো 4 রান করে আউট হয়ে যাব, তাহলে 200 স্ট্রাইক রেট যদি আপনি সেকেন্ড বল আউট হয়ে যান। তো ওই মেন্টালিটি নিয়েই খেলতে হবে। প্রথম বল থেকেই কিভাবে মারকুটে ব্যাটিংয়ের মাধ্যমে বোলারদের খাবি খাওয়াতে হয় এটা দেশের ক্রিকেটের সর্বপ্রথম দেখিয়েছিলেন আশরাফুলই। তাই তো সবার যেন একটাই চাওয়া, বর্তমান টাইগার দলের বুকে আশরাফুল আসুক নেমে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।